সোনা দানা টাকা পয়সা। ভুরিয়া সর্বনাশ, এই যে মহাকবি। তোরের বাচ্চা, তুমি খাইয়ে গিয়ে হাতির মতন শরীর বানাচ্ছ কে? বাপের সাথে যাওয়া যায় না মাছ পাঁচ একটু? আমরা দুই বাপিটা খাইতে খেটে মলাম, আর ও হাতির মতন বসে বসে খাচ্ছে। খাবো না তো কি করবো? দুইজন তো করতেইছো, আমি আবার কি করবো? আজকে তুই কাজে যাবি, দরকার রাজমিস্ত্রি কাজ করবি, তারপরেও কাজ করে এসে আমার টাকা দিবি। আজ যদি টাকা না দিছিস এই বাড়ির 30 মানায় তুই না আসবি নে। তোর আমি তেজ উদ্র করে দিবা নে, তুই যদি এই বাড়ির 30 মানে আসিস। ঠিকই করেছো, ও তেজ পুত্র করে দাও, আর জমি জমা যা আছে সব আমার নামে লিখে দাও। তুগা জমি জাতি দিয়ে মরবো আমি, সব বেঁচে কিনে খাইয়ে বাগানে ফেলবো। এই তুই গেলি না আনতে, তোর কানের মধ্যে শিক্ষা চালাই দেবো। সোনা দানা টাকা পয়সা, আমি তো আজকেই বড় লোক হয়ে যাবো। আমার বড় লোক হওয়া কেউ ঠেকাতে পারবে না। আর আমার খেয়ে আমার ফিরে তুই আমার জানিয়ে ধরে টানতেছিস। কই না আব্বা, আমি ওই টাকা পয়সা টাকা খুঁজ দিলাম। আজ বেকার বইলে ঘুমের ঘরেও মারে আর বাস্তবেও মারে। আব্বা আমি কি কুকুর যে আমার কুকুরের মতো সবসময় মারো? এদিকে আয়, তোর আমি সব কথা কইতে পারি কোন সময়। তাহলে শুয়ারের বাচ্চা, তুমি কি জানো আমি ইনকাম করি না কি জন্য? কারণ আমি চাই নে পৃথিবীতে আর একটা আম্বানি তৈরি হোক। ওরে আমার সোনা রে, সোনা আম্বানি হবে? 1 টাকা ইনকাম করার মুরত নেই আর আম্বানি। বেরো আমার বাড়িতে বেরো, তোর আজকেই তেজ উদ্র করে দেবো আমি। আব্বা তোমার কথা আমার মনে ধরেছে, তাই কালকেই করবে এই জায়গায় বাড়ি, ঘরে থাকবে 4টা নারী। তুমি আমার দেওয়া কয়টা টাকা করি? ভুরিয়া সর্বনাশ, এই যে মহাকবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথের উপরে কবি, তোর নানির খাই ঘাসকে খুঁড়িয়েই দেবো।